নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত। ভাত, রুটি, লুচি বা পরোটা দিয়ে খাওয়ার জন্য কখনো কি ডিমের কারি এইভাবে বানিয়ে দেখেছেন? যদি না বানিয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই একবার বানিয়ে নেবেন এইভাবে ডিমের কারি। দারুণ টেস্টি আর বানানোও কিন্তু ভীষণ সহজ। তো এর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি সেদ্ধ করা ডিম। প্রত্যেকটা ডিমকে আমি একটু একটু করে চিড়ে দিচ্ছি যাতে এর মধ্যে ভালোভাবে মশলাগুলো ঢোকে। এবারে নিয়ে নিয়েছি বাঁধাকপিগুলোকে একদম ছোট ছোট করে কুচিয়ে কেটে নিয়েছি, আর নিয়ে নিয়েছি বেশ খানিকটা মটরশুঁটি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এদিকে গ্যাসে বসিয়ে দিয়েছি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে সেদ্ধ করা ডিমগুলো দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন, হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো। ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে ডিমগুলোকে খুব ভালো করে ভেজে নিলাম। এরপরে ডিমগুলোকে তুলে আমি আলাদা একটা প্লেটে রেখে দিচ্ছি। তারপরে আবারও দিয়ে দিলাম আমি তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কাটাকে একটু ফাটিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দিয়ে দিলাম 1 চা চামচ গোটা জিরে। মশলাগুলোকে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিচ্ছি। তো ভাজতে ভাজতে বেশ একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি বড় বড় 2-3 কোয়া রসুন, যেটা কুচিয়ে নিয়েছি। রসুনটা এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে রসুনটাকেও আমি ভালো করে লালচে করে ভেজে নিলাম। তো রসুনটা ভাজা হয়ে গেলে একটা পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকেও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে পেঁয়াজটাকেও আমি ভালো করে কিছুক্ষণের জন্য ভেজে নেব। তো পেঁয়াজটাকে বেশ একটু লালচে করে আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এরপরে যে বাঁধাকপি আর মটরশুঁটিটা আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে স্বাদমতো নুন, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। এরপরে সবটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে এই বাঁধাকপিটাকে কিছুক্ষণের জন্য আমি ভেজে নেব। যদি বাঁধাকপিটাকে এইভাবে একটু ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু বাঁধাকপির টেস্ট কিন্তু ভীষণই ভালো হয়। তো এটাকে ভেজে নেওয়ার পরে এরপরে এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা আর রসুন বাটা, 1 চা চামচ ধনের গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি আমি এখানে 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কুচি। এরপরে সবটাকে মিলিয়ে মিশিয়ে নিয়ে এই বাঁধাকপির সাথে মশলাগুলোকে খুব ভালো করে আমি কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। মশলাটা যত ভালো করে কষানো হবে তরকারির টেস্ট কিন্তু তত ভালো হবে। তো মশলাটা কষানো হয়ে গেছে। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম আমি জল। সবটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিচ্ছি। তারপরে এটা কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে দিলাম। তো একটুক্ষণ পরে আমি ঢাকনাটা খুলে নিলাম, নেড়েচেড়ে দেখে নিলাম সবজিগুলো আমার হাফ সেদ্ধ হয়ে গেছে। তো এরপরে আমি টমেটোগুলোও কিন্তু ভালোভাবে গলে গেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম কম 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো। তারপরে ভেজে রাখা ডিমগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে ভালো করে সবটাকে মিলিয়ে মিশিয়ে দিচ্ছি। তো সবটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে দেওয়ার পরে এটাকে আরও একবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। তো মিনিট কয়েক পরে আমি ঢাকনাটা খুলে নিলাম, নেড়েচেড়ে আমি দেখে নিচ্ছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো শেষে ধনেপাতা কুচি। তো ধনেপাতা কুচিটা দিয়েও আমি ভালো করে সবটাকে আরও একবার মিলিয়ে মিশিয়ে দিলাম। তারপরে এটাকে আর একটুক্ষণ আমি ফুটিয়ে নেব, আর তাহলেই কিন্তু আমার বাঁধাকপি দিয়ে ডিমের কারি একদম রেডি হয়ে যাবে। তো আমার কিন্তু তরকারিটা একদম রেডি হয়ে গেছে। এরপরে আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। এরপরে আমি সার্ভ করার জন্য নিয়ে নিয়েছি সার্ভিং প্লেট। গরম গরম বাঁধাকপি দিয়ে ডিমের কারি আমি সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি সার্ভ করার জন্য। এরপরে এটাকে সুন্দর করে পরিবেশন করে দিতে হবে। তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি বাঁধাকপি দিয়ে ডিমের কারি। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক, কমেন্টস ও শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামটাকে প্লিজ ফলো করে নেবেন।